এই বাড়িতে থাকার যে আমার কোনো অধিকার নেই তেজ। কে বলেছে ছোটকা যে তুমি যোগ্য ছেলে নাও? আমি শুনেছি ছোটকা, কাকিমণির সাথে তোমার মতের অমিল থাকলেও তুমি আপ্রাণ চেষ্টা করেছো নিজের বৈবাহিক জীবনটাকে বেঁধে রাখার। রোজকার এই অশান্তির থেকে মুক্তি পেতে আর এই পরিবারের শান্তির জন্য তুমি ঠাম্মির এক কথায় নিজের স্ত্রী ছেলেকে ছেড়ে দিয়েছো। এত বছর তাদের থেকে দূরে আছো ছোটকা, শুধুমাত্র ঠাম্মির কথার মান রাখবে বলে। তুমি তো এবারে যোগ্য ছেলে হয়েছে ছোটকা। আর বাবা এতগুলো বছর ধরে আমার ছেলেটাকে আমি দূরে সরিয়ে রেখেছি। সে হয়তো মনে মনে আমাকে ঘৃণা করে, জানো না ছোটকা, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যা যা হারিয়েছো আমি সব তোমায় ফিরিয়ে দেব। তোমার ছেলেকে আমি তোমার কাছে আনবই, দেখো। হ্যাঁ ছোটকা, আমিও চাই অনিকেত বাড়ি ফিরুক। ছেলেবেলার সব ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে একসঙ্গে থাকাটাই তো ভালো। ছোটকা, ফিরে চলো, এই পরিবারটাকে আর ভাঙতে দিও না। আমি হাত জোড় করে অনুরোধ করছি। এভাবে বলো না সুধা, এভাবে বলো না। বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে, কিন্তু কার? আমাকে তো কেউ কিছু বলেনি, আমি কিছুই জানি না। বিয়েটা মাগো, ফুলের মতন কোমল সুন্দর একটা মানুষের জন্য ফুলের এই ছোট্ট উপহার। শুভ বিবাহ বার্ষিকী বউ। কেউ আচ্ছা, এ কি তুমি এখনো বসে আছো কেন? ওঠো, কেউ দেখে নিলে তো। আর দেখলে দেখবে, কি হয়েছে তাতে? একটা কথা বলি উজ্জ্বল, তোমার ভালোবাসার যোগ্য আমি নই। এতগুলো বছর ধরে এই দিনটাকে আমি কখনোই মনে রাখতে চাইনি, কিন্তু তুমি প্রত্যেকটা বছর নিজের হাতে করে আমার জন্য উপহার এনেছো। শুধু তাই নয়, আমার প্রত্যেকটা দোষ ত্রুটি মানিয়ে তুমি আমার কাছে টেনে নিয়েছো। এর ঋণ যে আমি কি করে শোধ করবো আমি জানি না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায়।